দিন শেষে আপনার আমারই ক্ষতি হচ্ছে, আমার দেশের বদনাম হচ্ছে। আপনার ১ জন, ২ জন, ৩ জন, ৪, ৫ জনের জন্য সমস্ত জাতটাকে, এই পুরা জাতটাকে, বাঙালি জাতটাকে বা বাংলাদেশীদেরকে ছোট করে দেখা হচ্ছে। আমি এরকম দেখছি মালয়েশিয়াতে, আমার একজন পাচ্চি আছে, সে তার প্যান্টের জিপার কখনো লাগায় না, সে বের হয়ে যায়, সে পাসপোর্ট করতে যায়, ভিসা নিয়ে আসতে যায়, বা কুয়ালালামপুর সিটিতে যায়, সে তার প্যান্টের জিপার লাগায় না সে। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে, ভিডিওটিতে ক্লিক করার জন্য অনুরোধ। দীর্ঘ লম্বা একটা সময় গ্যাপের পরে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন কাদেরকে নিয়ে কথা বলবো। বলদদেরকে নিয়ে কিছু বলার আগে, আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এইটা মূলত মালয়েশিয়ার টিভিএস বাস স্টপ বা বাস টার্মিনাল, যেখানেই বলেন না কেন, যারা মালয়েশিয়াতে আছেন তারা টিভিএস বাস স্টপ বা টার্মিনাল সম্পর্কে বেসিক ধারণা রাখেন। বেসিক না, ভালো ধারণা রাখেন। এখান থেকে খুব জোহরবারু, পেনাং বা যাই হোক বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া আসার যে প্রাণকেন্দ্র, সেটা হলো মালয়েশিয়াতে টিভিএস বাস কাউন্টার। আপনি জাস্ট দেখেন এই দৃশ্যটা, মালয়েশিয়ায় টিভিএস বাস কাউন্টারের এখানে বিশাল একটা, যারা গেছেন, আমি একবার গেছি মেবি, ছোটখাটো একটা বিমানবন্দর মনে হবে এই টিভিএস বাস টার্মিনালটা। আমার কাছে কোনো অংশেই মনে হচ্ছে না, বিমানবন্দরের মতোই মনে হয়েছে যখন আমি গেছি আর কি। আমার কাছে যতটুকু মনে হয়েছে, তাও আরো ৭-৮ বছর আগে। তো সেই অর্থে কথাগুলো বলা, এই যে বলদ বা এই বলদামিগুলাকে চিনে রাখুন। এই টিভিএস এ আপনার মতো আমার মতো যারা আমরা যাই, বা আমাদের যারা রেগুলার যাতায়াত করি, আমরা তাদেরকে একটু শাসাই বা তাদেরকে ডেকে বলি যে এখানে শুয়ে থাকা, কিংবা এখানে যেখানে সেখানে বইসা, ডেলান দিয়ে বইসা পড়া, লেপটি দিয়া বইসা পড়া বা শুয়ে থাকার জন্য, এই ব্যাপারটা এই দেশে এরকমটা যায় না আসলে। আপনি, আপনার জন্য আরো ১০টা বাঙালির বদনাম হচ্ছে। আপনার জন্য আরো একটা বাঙালিকে দেখে তারা নাক ছেটকাচ্ছে। আপনার জন্য তারা আরো ১০টা বাঙালি, মানে এই বাংলাদেশী জাতটাকে নিয়ে তারা তাদের চিন্তাভাবনাগুলা বাজে দিকে যাচ্ছে। যে তারা এমনই। কোনো ম্যানার বুঝে না, কোনো পরিবেশ বুঝে না, কোনো সামাজিকতা বুঝে না। তারা আসলে অশিক্ষিত, কুলি, কামলা দিতে আসছে। ব্যাপারটা একটু এটা আমাকে বোঝাতে হবেই। যেকোনো অর্থে হোক, যেই করে হোক, যেইভাবে হোক, এই ব্যাপারটা আমাকে বুঝতে দিতেই হবে এই দেশের যারা লোকাল আছে তাদেরকে, যে আমি একজন কুলি, আমি অশিক্ষিত, আমি অসামাজিক, আমি কোনো ম্যানার বুঝি না, আমি কোনো সমাজ বুঝি না, আমি পরিবেশ বুঝি না। এটা আমাকে বুঝাতে হবে। কারণ আমার শরীর থেকে বাংলার একটা গন্ধ। এখন এই কথাটা শুই না অনেকের পেভিসনের চুলকানি উঠতে পারে। চুলকানি আসলে পেভিসন মলম ইউজ করতে পারেন। যদিও মালয়েশিয়াতে আপনি পেভিসন মলম পাবেন না, বাংলাদেশে এটা পাওয়া যায়। মালয়েশিয়াতে আসলে চুলকানির মলম বলতে কি আছে আমি জানি না, আই ডোন্ট নো। তবে যোগাযোগ করে নিতে পারেন যদি আমার এই কথার উপর কারো চুলকানি আসে বা কারো চুলকানি উঠে যায়। আমরা বাংলাদেশী, আমরা এই দেশে আসছি চারিমাকান বা ব্যাপারটা এরকম যে আমরা ২ টা পয়সা ইনকাম করব, আমাদের পরিবার খুব সুন্দরভাবে চলবে, আমরা যারা ঋণগ্রস্ত ঋণ দিব, যারা জমি বিক্রি করে আসছে, জিনিস বন্ধক রেখে আসছে, এগুলো ছুটাবো, দেন আমি আমার ফিউচার নিয়ে ভাববো। ব্যাপারটা তো এরকমই, তাই না? বিদেশে আসলে কেন আসে? পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, ছেলে সন্তানদেরকে মানুষ করার জন্য। এখানে আসছেন আপনি, আমি সবসময় একটা কথা বলি আমার ফ্রেন্ড সার্কেল বা আমার রুমমেটদেরকে, যে আপনি মালয়েশিয়াতে আছেন, আপনি এইখানের যে কালচারাল বা এখানের যে পরিবেশ, তাদের যেই লাইফ স্টাইলটা, ওইটাই কিছুটা ফলো করেন। একদম পুরোপুরি না। আমরা এখানে কামাইতে আসছি, আমরা এখানে টাকা ইনকাম করে যতটুকু সেফে চলে, আমরা যতটুকু টাকা বাংলাদেশে পাঠাতে পারি, এতেই আমাদের মনে হয় আমাদের পরিবার বা আমাদের স্বপ্ন বা লক্ষ্যে পৌঁছার যে জায়গাটা, এটা খুব দ্রুত শেষ হবে। তাই না? তার মানে এটা না যে আমরা একটা বাস স্টপ বলেন, বাসে উঠার সময় বলেন, যেখানে সেখানে শুয়ে পড়লাম, বইসা পড়লাম, চিল্লাচিল্লি করলাম, ফোনে লাউড স্পিকারে গান শুনলাম, লিফটের ভিতরে উঠাও। এরকম আমার সামনে অনেক হয়েছে। লিফটে চীনা আছে, মালয়েশিয়ান আছে, বাংলাদেশি আছে, অথচ টিকটক দেখতেছে ফুল লাউডে। এটা কেমন ধরনের ভদ্রতা আসলে? এদেরকে আসলে মালয়েশিয়াতে পাঠানোর আগে একটা বাংলাদেশে আহ, কি বলবো, একটা গারদ খোলা উচিত। ওইখানে তাদেরকে ম্যানার শেখানো উচিত, পরিবেশ বোঝানো উচিত, যে তুমি যাচ্ছ, তুমি যে ক্ষেত খামার থেকে উঠে যাচ্ছ, আসলে তুমি ওইখানে যায়া এই স্বভাবটা তুমি ক্যারি করতে পারবা না। তোমার এই প্রবলেম, এটা প্রবলেম হবে তোমার। এটা দেশের বদনাম। তোমার জন্য আরো ২ টা বাংলাদেশীকে দেখলে তারা নাক ছিটকাবে। অলরেডি আমরা যদি লিফটে উঠি, কোনো বাসে উঠি, আমাদেরকে দেখলে নাকে এমনি ধরে রাখে। এটা আমার সাথে সবাই একমত হবেন যে যারা মালয়েশিয়ার খুব লম্বা একটা সময় ধরে আছেন, হয়তোবা খেয়াল করছেন যখন আপনি লিফটে উঠেন বা আমি লিফটে উঠি, তারা নাক ধরে রাখে।
এটা আমাদের জন্য কতটা লজ্জাজনক, এই বিষয়টা আমাদের জন্য কতটা অপমানজনক, এটা ঠিক ওই মুহূর্তে যে ফেস করে সে বুঝতে পারবে। কেন আসলে কেন? কারণ আমরা মানে এত ডিপলি আমি কিছু বলতে চাচ্ছি না, আমি কাউকে ছোট করতে চাচ্ছি না এখানে। যেহেতু আমি একজন বাংলাদেশী। কিন্তু এই যে একটা অবস্থা টিভিএস বাস স্টপের এখানে, এই বিষয়গুলো আসলে কি? আমি রিকোয়েস্ট করব যারা ওই রাস্তাটায় বা ওইখানে যাতায়াত থাকে তারা যদি এরকম কিছু চোখে দেখেন তাদেরকে শাসান, তাদেরকে বুঝানো যে ভাই এটা বাংলাদেশ না, এটা মালয়েশিয়া। যখন বাসে উঠবেন, বাসে উঠার জন্য পারাপারি লাগাই দেয় একদম পুরা। এখানে আপনার বাংলাদেশের মতো সিট দাঁড়ায় থাইকা যাইতে যাইতে হবে না, কিংবা কিছুক্ষণ একটা নির্দিষ্ট সময়ের পর পর বাস আসতেছে, আপনাকে এটার জন্য মারামারি করতে হবে না, সিটে বসার জন্য পারাপারি দাপড়াদাপড়ি করতে হবে না। তাদের মতো করে থাকেন, তাদের মতো করে চলে, তাদেরকে ফলো করেন অন্তত এই বিষয়গুলা। বা শপিং সেন্টারে, বাস কাউন্টারের, এমআরটিতে অন্তত এই বিষয়গুলো একটু ফলো করেন, তাদেরকে ফলো করেন। দিন শেষে আপনার আমারই ক্ষতি হচ্ছে, আমার দেশের বদনাম হচ্ছে। আপনার একজন দুইজন তিনজন চার পাঁচ পাঁচজনের জন্য সমস্ত জাতটাকে, এই পুরা জাতটাকে, বাঙালি জাতটাকে বা বাংলাদেশিদেরকে ছোট করে দেখা হচ্ছে, তাদেরকে দেখে নাক ছেটকানো হচ্ছে, তাদেরকে দেখে নাকে ধরে রাখা হচ্ছে। এই ব্যাপারগুলো একটু বুঝেন। আমার সাথে এরকম লোক ছিল, আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি বুঝাইছি যে আমি এরকম দেখছি মালয়েশিয়াতে আমার একজন পাচ্চি আছে, সে তার প্যান্টের জিপার কখনো লাগায় না, সে বের হয়ে যায়, সে পাসপোর্ট করতে যায়, ভিসা নিয়ে আসতে যায়, বা কোলালামপুর সিটিতে যায়, সে তার প্যান্টের জিপার লাগায় না সে। এটা কোনো কথা? এখন সে আমার বয়সও বড়, অনেক বড়, আমি তাকে চাইলেও কিছু বলতে পারতেছি না। তার মানে আমি তাকে যথেষ্ট বুঝাইছি। সে ইভেন সে লুঙ্গি পরে তারপর প্যান্ট পরে, লুঙ্গি, লুঙ্গির উপরে এরকম প্যাট ফুলে থাকে, লুঙ্গি ফুলে ফুলে থাকে। আসলে এই এই বিষয়গুলো আসলে এভাবে মুখে বলে বোঝানো যাবে না। আমরা যে যার জায়গা থেকে যে এগুলো দেখি তাদেরকে বুঝান। হয়তোবা তারা, আমি তাদেরকেও দোষ দিচ্ছি না, একচুটিয়া তাদেরকেও দোষ দিচ্ছি না। এখানে যে ভিডিওতে দেখতেছেন, এখানে ২০-২৫ জন লোক, প্রত্যেকটা লোকের কি ব্রেনের মানে ইয়া মারা সারা পুরা। একটা লোকে কি বুঝতেছে না, একটা লোকে কি বুঝে না এটা ম্যানার, এখানে পরিবেশটা আসলে কি? প্রত্যেকটা লোক এরকম, কেমনে পসিবল আসলে? সো এগুলা নিয়ে কথা বললে হয়তোবা অনেকে আমাকে ভুল বুঝতে পারেন, কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি একটা মানুষের এই চরিত্রগত দোষগুলোর কারণে, বা আপনি না বুঝার কারণে পুরা সমস্ত জাতটাই, বাঙালি জাতটাকেই তারা এভাবে দেখতেছে, এভাবে তারা বিবেচনা করতেছে, বিচার করতেছে, তারা জাজ করতেছে এভাবেই। সো প্লিজ আমি হাম্বল রিকোয়েস্ট করতেছি হাত জোর করে, যারা এগুলা দেখবেন, যারা এগুলা করবেন, প্লিজ এগুলা থেকে বিরত থাকুন, বা এগুলা করা থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসুন। আমার চোখের সামনে বললে আমি অবশ্যই আমার জায়গা থেকে আমার যতটুকু সম্ভব আমি বুঝিয়ে বলবো। কিন্তু এখানে আরেকটু প্রবলেম আছে, আপনি বুঝাতে যাবেন, আপনাকে নিয়ে তারা উল্টাপাল্টা কথা, এমনকি হয়তোবা হাতাহাতি হয়ে যেতে পারে। কোথায় যাবেন আপনি? সো এই পাড়া ছাগল বলদ এদেরকে বুঝানোর জন্য চেষ্টা করুন, চেষ্টা করেন। বেশি তাফালিং করলে কানের নিচে দুইটা বসাই দেন, সহজভাবে না বুঝলে। কারণ আপনি, আমি, আমরা সবাই বাংলাদেশী। আমরা এখানে থাকি, আমরা এই দেশে আসছি, তাদের মতো করেই থাকতে হবে আমাদেরকে। পরিবেশ সুন্দর রেখে, বজায় রেখে আমাদেরকে খুব ভদ্রতার সহিত থাকতে হবে। তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে না। যারা এই দেশের লোকাল খুব বাজে ব্যবহার করে না তারা আমাদের সাথে। এটা যেমন আপনিও জানেন, আমিও জানি। সো আমরা তাদের সাথে মিশি, তাদের মতো করে থাকার চেষ্টা করি। সো ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা অবিরাম। টাটা।